জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রী হরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ। আজ এই বিষয়ের উপরে কেন ভিডিও করতে গেলাম, বহু দর্শক আমাদের কমেন্ট করেছেন যে বহু মর্কটগণ দাবি করছে যে গার্হস্থ্য ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, এটি কোথাও উল্লেখ নেই। এটি মতুয়ারা বেশি বারবারন্ত করেন এবং মতুয়া ধর্মের স্রষ্টা যিনি হরিচাঁদ ঠাকুর, তিনি গার্হস্থ্য ধর্মকে প্রাধান্য দিয়েছেন। বাকি গার্হস্থ্য ধর্ম কোনো প্রাধান্য নেই, কোনো শাস্ত্রে উল্লেখ নেই। সন্ন্যাস ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তারা সেটি প্রমাণ করতে চায়। আজ সেই সমস্ত মর্কটগুলোর মুখোশ উন্মোচন করবার জন্য এই ভিডিও করতে চলেছি। আজ যদিও আমি সংহিতার থেকে, একাধিক সংহিতার থেকে প্রমাণ দেব, এরপর পুরাণ সমূহে কি বলছে সেটি আমি দ্বিতীয় পর্বের ভিডিওতে নিয়ে আসব। ভিডিও ছোট করার জন্য আমি একটা পার্ট ছোট ছোট পর্ব করছি। তো আজকের বিশেষভাবে আলোচনার দিকটি হবে সংহিতায় কি বলছে। সংহিতা কাকে বলে এটা আপনারা প্রত্যেকেই জানেন। যেমন এই হিন্দু বৈদিক ধর্মের সব থেকে শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে বেদ। বেদ যা বলবে সেটি শেষ কথা। তাই বেদে সমক্ষভাবে আইন কানুন না থাকায় বৈদিক ঋষিগণ তারা বিভিন্ন সংহিতা রচনা করেছিলেন, যার আর এক নাম ধর্মশাস্ত্র। অর্থাৎ ধর্মের বিধি বিধান যাতে লেখা রয়েছে সেটি হচ্ছে সংহিতা। 20 জন ঋষি মিলে 20খানা সংহিতা রচনা করেছিলেন। এর মধ্যে থেকে সর্বপ্রথম মেইন সংহিতা হচ্ছে মনু সংহিতা। তারপর বিভিন্ন সংহিতা রয়েছে, ব্যাস সংহিতা, অত্রি সংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এভাবে বিভিন্ন সংহিতা আছে। তো আজ আমি একাধিক সংহিতা থেকে প্রমাণ দেব যে গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়। শুধু সংহিতা তো বটেই, এমনকি ভগবান বিষ্ণু কথিত তার যে বাণী, সেখানে ভগবান বিষ্ণু কি সিদ্ধান্ত দিচ্ছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরব। মতুয়া ধর্ম সর্বোপরি গার্হস্থ্য ধর্মকেই প্রাধান্য দিয়েছেন। গার্হস্থ্য ধর্মই সর্বশ্রেষ্ঠ, সেটি মতুয়াদের মূলনীতি এবং মূল ধারা। এ কারণেই অনেক মর্কট বৈরাগীগণ তারা দাবি করেন যে এটি একমাত্র মতুয়ারাই বারবারন্ত করেন, শাস্ত্রের কোনো উল্লেখ নেই। এই জন্য ধারাবাহিকভাবে এর কয়েকটি পর্ব নিয়ে আমি হাজির হব। আজ প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরবো সংহিতা দিয়ে, যে সেখানে কি বলছে, গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ। তো এই সমস্ত পর্বগুলো শেষ হওয়ার পর একদম সার সিদ্ধান্ত একটা পর্ব থাকবে। সম্ভবত আমি 3টি পর্বের মধ্যে শেষ করে দেব। সেখানে একটা সিদ্ধান্ত থাকবে, একদম সর্বশেষ সিদ্ধান্ত, সেখানে কি বলছে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে একদম শুরু করে দিই আলোচনা, যে শাস্ত্র কি বলছে যে গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ নাকি সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি প্রথমে নিয়ে এসেছি ব্যাস সংহিতায়। এটি বেদব্যাসের কথিত ব্যাস সংহিতা। যেহেতু বেদব্যাস সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করেছেন, তাই সর্বপ্রথম আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বেদব্যাসের কথিত ব্যাস সংহিতার মধ্যে। এটি ব্যাস সংহিতার 4র্থ অধ্যায় 2 থেকে নিয়ে 3, 4 এই 3টি শ্লোক আপনারা দেখুন, এবং এদিকে 13 এবং 14 এই মোট 5টি শ্লোক আপনাদের আমি দেখিয়ে রাখছি। এর অনুবাদ কি করেছেন, বেদব্যাস কি বলছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। গৃহাশ্রম হইতে, ব্র্যাকেটে রয়েছে, অন্য আশ্রমে শ্রেষ্ঠ ধর্ম নাই। অর্থাৎ গৃহাশ্রম থেকে অন্য কোনো শ্রেষ্ঠ আশ্রম নেই। তারপরে বলছে কি, ইহা পুনঃ পুনঃ বেদব্যাস কহিয়াছেন। এটা কিন্তু একবার নয়, বারবার বেদব্যাস এটি ঘোষণা করেছেন। তারপরে বলছে, যে গৃহস্থ ধর্মশাস্ত্র মতে, ব্র্যাকেটে রয়েছে গৃহস্থ ধর্ম প্রতিপালন করে, তাহার সকল তীর্থগমনের ফল হয়। তাহলে শাস্ত্র মতে যিনি গৃহস্থ ধর্ম প্রতিপালন করেন তার কি হয়, সকল তীর্থগমনের ফল হয়। তারপরে বলছেন, যে গৃহস্থ গুরুজনের প্রতি ভক্তিমান
ভৃত্যবর্গের প্রতি প্রতিপালক, দয়ালু, অসহাশূন্য, নিত্য জপশীল, নিত্যহোমী, সত্যবাদী এবং জিতেন্দ্রীয়, যাহার নিজ দয়াতেই সন্তোষ আছে ব্র্যাকেটে, পরদার গমন বিরত এবং যাহার কোনো অপবাদ নাই, সে গৃহস্থের গৃহে বসিয়াই তীর্থফল লাভ হয়। শ্রদ্ধা ভক্তবৃন্দ, দেখেছেন গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ এবং গৃহে থেকে কত কিছু পাওয়া যায়। এরপরে বেদব্যাস আরও বহু কিছু বলেছেন। আমরা একটু স্কিপ করে গিয়ে 13 এবং 14 নম্বর শ্লোকের অনুবাদে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এখানে বলছেন, ইন্দ্রিয় সকল বশ করিয়া গৃহস্থাশ্রমে যে মনুষ্য বাস করে, তাহার সেই গৃহে বসিয়াই কুরুক্ষেত্র, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থ, হরিদ্বার, গঙ্গা এবং কেদারনাথ প্রভৃতি সমস্ত তীর্থ সন্নিহিত হয় ও সকল পাপ হইতে মুক্ত হয়। শ্রদ্ধা ভক্তবৃন্দ, বেদব্যাসের কথা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গৃহাশ্রমে থেকেই সমস্ত তীর্থের ফল পাওয়া যায়। তারা সন্ন্যাসী হয়ে বিভিন্ন তীর্থে তীর্থে বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরার প্রয়োজন নেই। এবার আসুন আপনাদের দেখাবো যে এই বৈদিক ধর্মের শ্রেষ্ঠ ভগবান যিনি বিষ্ণু, তিনি কি বলছেন। সেই বিষ্ণু কথিত বিষ্ণু সংহিতা এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বিষ্ণু সংহিতা 59তম অধ্যায় এটি। এই অধ্যায়ের 27, 28 এবং 29 নম্বর শ্লোক আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এর অনুবাদে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। ভগবান বিষ্ণু তিনি গৃহাশ্রম সম্পর্কে কি বলছেন। বলছেন, ব্রহ্মচারী, জ্যোতি এবং ভিক্ষু ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ বানপ্রস্থ, ইহারা গৃহাশ্রম হইতেই জীবিকা নির্বাহ করেন। অতএব ইহারা অব্যাগত হইলে গৃহস্থ ইহাদিগের অবমাননা করিবে না। গৃহস্থই যাগ করে, গৃহস্থই তপস্যা করে, গৃহস্থই দান করে। অতএব গৃহাশ্রমই শ্রেষ্ঠ। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু তিনি স্বয়ং ঘোষণা করলেন যে গৃহশ্রমই সর্বশ্রেষ্ঠ, এর কোনো ব্যতিক্রম নেই। তারপরে বলছেন কি, ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, ভূতগণ, অতিথিবর্গ গৃহস্থের মুখাপেক্ষী। অতএব গৃহস্থই শ্রেষ্ঠ, মানে পরিষ্কার ঘোষণা যে ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, ভূতগণ, অতিথিগণ গৃহস্থের মুখাপেক্ষী, অর্থাৎ এরা গৃহস্থের মুখের দিকে চেয়ে থাকে, তার মানে এরা না খেয়ে মরবে। অতএব এই জন্য ভগবান বিষ্ণু ঘোষণা করলেন, অতএব গৃহাশ্রমী অর্থাৎ গৃহস্থই সর্বশ্রেষ্ঠ। তাহলে আশা করি বোঝা যাচ্ছে যে ভণ্ড মর্কট বৈরাগীরা যেন আজ দেখে নেয় যে গৃহাশ্রমী শ্রেষ্ঠ। তারা ছোট ছোট ছেলে মেয়েদের ফুসলে ফাসলে যেন তার মা বাবার কোলার খালি না করে। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন যে বৈদিক শাস্ত্রসমূহ থেকে অর্থাৎ সংহিতা থেকে আজ প্রমাণ করা গেল যে মূলত গার্হস্থ্য ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই গার্হস্থ্য ধর্ম প্রত্যেকে করেছেন। যিনি এই শাস্ত্র গ্রন্থ আদি সব লিখেছেন বেদব্যাস, তারও সংসার ছিল, তারও ছেলে মেয়ে ছিল। এমনকি যত যত বড় বড় মুনি ঋষিরা আছে, জৈমিনী আদি দিয়ে আমরা যার কথাই বলি না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকের সংসার ছিল। যার অবতারের কথা বলবো, বেশিরভাগ অবতারগণই সংসার করেছেন, গার্হস্থ্য ধর্মই করেছেন। মূল কথা গার্হস্থ্য ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। আর যারা মা বাবাকে খেতে না দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে গার্হস্থ্য ধর্ম ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে মনে করছেন যে তারা ঈশ্বর পাবে, সেটা তারা নিজেরাই আশা করি বুঝতে পারছেন যে কতটা হাস্যকর ব্যাপার সেটি। যাই হোক, সে বিষয়ে যখন ভিডিও করব আমি সে বিষয়ে কথা বলবো। আজ সে বিষয়ে কথা বলবো না। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।